বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা এখন যেটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা বড় ধানের জমি। ধানের জমিতে কিন্তু আমরা শেষের দিকে আছি, অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি ধানগুলা কিন্তু শীষটা কিন্তু পরিপূর্ণ হারে কিন্তু ঝেড়ে বার হয়ে গেছে। এমনকি এই যে ধানের শীষগুলো আমরা যেটা দেখছি এটা কিন্তু পরাগায়নটাও কিন্তু শেষের দিকে। আমরা কিন্তু সকলেই কম বেশি জানি ধানের থোড় থেকে শীষ বার হওয়ার, অর্থাৎ শীষটা বার হওয়ার পরে 3 দিন পর্যন্ত আসলে পরাগায়নটা হয়। অর্থাৎ ধানের ভিতরে যে দুধের যে আকৃতি যেটা ধরে সেটা হচ্ছে 3 দিনের ভিতরেই কিন্তু সাধারণত পরাগায়নটা কমপ্লিট হয়ে যায়। তো সেক্ষেত্রে ধানের এই যে একটা সময়, ঠিক এই সময়কে দাঁড়িয়ে আসলে দেখুন আমাদের কিন্তু প্রকৃতির সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে এখন। কারণ প্রকৃতির সঙ্গে তো আর আমাদের কিছু করার নাই, কারণ প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু কম বেশি কিন্তু দেখেন মানে ঝড় কিংবা খারাপ আবহাওয়া, বৃষ্টি এগুলা কিন্তু হচ্ছে। যে কারণে কিন্তু এই অবস্থায় এসে কিছুদিন আগেও কিন্তু আমরা যেখানে দাঁড়িয়েছি এই মাঠটাতেও কিন্তু ঝড় হয়েছিল। ঝড় হওয়ার কারণে লক্ষ্য করে দেখবেন যে ধানের যে শীষগুলা থাকে শীষগুলা একটা কালো আকৃতি ধারণ করে। এমনকি ধানের যে পাতাগুলা থাকে সেই পাতাগুলাও কিন্তু একটা উস্কো শুকিয়ে যাওয়া একটা ভাব থাকে, যে কারণে কিন্তু ধানের ফলনটা অনেকটা নেমে আসে। তো এই পরিস্থিতি থেকে আসলে প্রকৃতির উপরে তো আমাদের কোনো হাত নেই, কিন্তু তারপরেও আমাদের যেটুকু করণীয় দরকার, করার যেটুকু দরকার সেটুকু আমাদের কিন্তু চেষ্টা করতে হবে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ধানের বাম্পার ফলন। অর্থাৎ ধানের কিন্তু সব রকম কার্যক্রম করা শেষ। এখন যে পর্যায়ে আমরা আছি, এখন আমাদের চাই ধানটা হতে হবে চকচিক্য হতে হবে, একদম ঝকঝক একটা ধান হতে হবে, ধানের চিটিটা কম হতে হবে, ধানের একটা ফলন ভালো হতে হবে। তো এই ফলন বৃদ্ধিকরণের জন্য শেষের দিকে যে একটা স্প্রে দেব, একটা শেষ স্প্রে ধানের, সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আবার এই সময়তে এসে আমাদের পানিটা কি পর্যায়ে রাখা উচিত সেই সকল বিষয় নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে পয়েন্ট, 5টা পয়েন্ট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে প্রথম যদি আমরা বলি, এই সব সময়তে এসেও ধানের জমিতে আপনার 2 থেকে 3 ইঞ্চি, মিনিমাম 2 থেকে 3 ইঞ্চি কিন্তু অবশ্যই পানি রাখবেন। কারণ এই যে শীষটা কিন্তু এখন যদি পানি স্বল্পতা হয় তাহলে শেষ ক্ষেত্রে কিন্তু হবে কি, এই ধানের যে শীষগুলা দুধ যে গঠন করবে, দুধ গঠন করায় কিন্তু ও ঘাটতি রেখে দেবে, যে কারণে ধানটা কিন্তু পরিপূর্ণ আকারে কিন্তু দানা গঠন করতে পারবে না, যে কারণে কিন্তু আমাদের ফলনটা কিন্তু অনেকটা কমে আসবে। অবশ্যই কিন্তু আপনারা কৃষক ভাইরা মাথায় রাখবেন ধানের এই সময়তে এসে 2 থেকে 3 ইঞ্চি অবশ্যই পানি রাখবেন। 2 নম্বর যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে শীষটা সবকিছু বেড়ে গেল, আমরা কিন্তু বার হওয়ার পূর্বে কিন্তু আমরা কিন্তু ছত্রাক বিষ ব্যবহার করেছি। ব্যবহার করার কারণে কিন্তু এই জমিতে আমরা ভিডিও করেছিলাম, তারপরে কিন্তু ধানটা কিন্তু অনেক সুন্দর আছে। তো শেষের দিকে হবে কি, বিভিন্ন ঝড়ঝাপটা হচ্ছে, যে কারণে ধানের শীষগুলা কালো হবে, পাতাগুলো একটু ঝলসাই যাবে, যে কারণে কিন্তু তাদের ফলন কমে আসবে। সেক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে। কখন স্প্রে করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। ধানের যে এই যে আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে শীষটা দেখছেন, শীষে কিন্তু দানাগুলাই কিন্তু ফুল, এই ফুল কিন্তু এখনো লেগে আছে, অর্থাৎ পরাগায়ন কিন্তু এখনো শেষ হয়নি। আমাদেরকে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে ধানের পরাগায়ন কমপ্লিট হওয়ার পরেই তবেই কিন্তু আমরা স্প্রে করব। তার আগে কিন্তু আমরা কোনো ধরনের স্প্রে ধানের জমিতে করব না। এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে পানি, এই ধান পরাগায়ন শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ ধানের থেকে ফুল না ঝরে পড়া পর্যন্ত আমরা কিন্তু কখনোই স্প্রে করব না। আমি যেটা বলতে চাচ্ছি পূর্বে, মানে আগাম যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই জিনিসটা যখনই ফুলটা পড়ে যাবে তারপরে কিন্তু আপনারা স্প্রে করবেন। সেক্ষেত্রে প্রথম যেটা দেবেন সেটা হচ্ছে ছত্রাকনাশক স্প্রে করবেন। একটা ছত্রাকনাশক স্প্রে করবেন, সেটা হচ্ছে যে যে কোনো, পূর্বে যেহেতু আমরা অ্যামিস্টার টপ ব্যবহার করেছি, ডাইফোকোনাজল এবং অ্যাজোস্টোবেন গ্রুপের, ওই বিষটা হলেই আনাফ আমাদের, আর কোনো ছত্রাকনাশক বিষ আমাদের লাগবে না। অ্যাজোস্টোবিন ডাইফোকোনাজল গ্রুপের যে কোনো একটা কোম্পানির ওষুধ আপনারা শীষ থেকে ফুল ঝরার পরে স্প্রে করবেন। সেই সঙ্গে কি করবেন, যেহেতু আমরা শেষের দিকে একটা কারেন্ট পোকার একটা আক্রমণ করে শেষের দিকে এসে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মাজরা পোকা আনাগোনা থাকে জমিতে, মদ পোকার আনাগোনা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা কীটনাশক স্প্রে করতে হবে। কীটনাশকটা কি স্প্রে করবেন, সেক্ষেত্রে আমরা যদি পূর্বে যেহেতু ভলিউম স্প্রে করে থাকি, সেক্ষেত্রে এবার স্প্রে করব কি, কাপলান স্প্রে করব, ভলিউমটা দেবো না। সেক্ষেত্রে কি করব, আমরা কাপলান স্প্রে করব, কিংবা পূর্বে হয়তো কেউ এনসিপি স্প্রে করেছে, সেক্ষেত্রে এবারে আমরা লাস্টের দিকে এসে কিন্তু কাপলান স্প্রে করব। সেহেতু
আমরা কি করব, একটা ছত্রাকনাশক নেবো অ্যামিস্টার টপ, সঙ্গে নেবো একটা কাপলান। এই দুটা হচ্ছে যে আপনার ছত্রাক এবং পোকা আক্রমণ থেকে রেহাই পাওয়ার জন্য। এবার যেটা আমরা মূল যেটা বিষয়টা না আসি, সেটা হচ্ছে ধানের কিন্তু আমাদের ফলনটা বৃদ্ধি করতে হবে। এই ধানের ফলন বৃদ্ধি করার জন্য এখন তো এই জমিতে আমরা কোনো ধরনের সার কিংবা কোনো ধরনের কোনো কিছুই জমিতে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, কারণ এই সময়তে আমরা কখনোই কোনো ধরনের সার কিন্তু আমরা জমিতে দেব না। সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি, গাছে স্প্রে করতে হবে যে খাদ্যটা, সেই খাদ্যটা নিয়ে আমি বলতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যখন ওই ছত্রাকনাশক এবং পোকামারা স্প্রে করবেন, ওর সঙ্গে কি করবেন, একটা গাছের খাদ্য হিসাবে যে ভিটামিন আছে, হরমোন, সেক্ষেত্রে আমরা যেটা সব থেকে যেটা ভালো মনে করে আমরা যে হরমোনটা, সেটা হচ্ছে যে প্রোটোজিম, সিনজেন্টা আছে প্রোটোজিম 4 GPA, সেটা যদি ব্যবহার করেন আশা করি একটা খুব ভালো একটা ফলন আপনার ধানে পাবেন, এবং ধানগুলো হবে সুন্দর এবং চাকচিক্য। কোনো ধরনের চিটে যদি একটা শীষে 10টা থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমি আমার যত অভিজ্ঞতা থেকে বলছি, সেক্ষেত্রে কিন্তু এই শীষটা কিন্তু 2 থেকে 3টা কিন্তু নেমে আসবে, অর্থাৎ অন্তত মনে করেন যে একটা ভালো একটা ফলনের আশা আপনারা অবশ্যই পাবেন। সেই ক্ষেত্রে ধান লাস্টের দিকে এসে কিন্তু আমাদের যেটা গাছের সব থেকে বড় যেটা ঘাটতিটা হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে যে বোরনের অভাব দেখা দেয়। এই বোরনের যদি গাছে অভাব দেখা দেয়, সেক্ষেত্রে হবে কি, ধানের যে শীষগুলো আছে, শীষের ধান যেগুলো হবে আর কি, সেই ধানের গায়ে এক ধরনের লালচে লালচে একটা স্পট পড়ে। আপনারা সকলেই কিন্তু খেয়াল করে দেখবেন যে যদি আপনি ধানের গায়ে এই ধরনের লালচে লালচে স্পট পড়ে, সেক্ষেত্রেও কিন্তু ধানগুলা কিন্তু পরিপূর্ণ আকারে পুষ্ট দানা গঠন করতে পারে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ধানে বোরন স্প্রে করতে হবে। বোরনটা অবশ্যই মাথায় রাখবেন যে প্রতি লিটার পানিতে 1.5 গ্রাম করে অবশ্যই স্প্রে করবেন। সেক্ষেত্রে আপনি বোরন যেটা সলিবর বোরন, অর্থাৎ স্প্রে যে বোরনটা আমরা ব্যবহার করি জমিতে, সেই বোরনটা আপনাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে দেখবেন মাশাআল্লাহ আপনার ধানগুলো হবে একদম চাকচিক্য, এমনকি কুলোই ঝাড়া মতো, কুলোই ঝাড়ায় মতো একদম ধান পাবেন, এবং ধানগুলো হবে একদম চকচকে হবে আর কি। সেক্ষেত্রে আমরা যে 4টা ওষুধের কথা বললাম, এই 4টা ওষুধ যদি আপনারা কম্বাইন করে একসঙ্গে করে স্প্রে করেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা ভালো একটা বাম্পার ফলন পাবেন, এবং কি ধান হবে আপনার 3 ভাগের 1 ভাগ কিন্তু অবশ্যই ধান কিন্তু আপনার বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে সকল কৃষক ভাইদেরকে আমি এই কথাটাই বলবো, আমাদের চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলেন না, এমনকি অন্যান্য কৃষক ভাইদের যদি উপকার আসে, অবশ্যই ভিডিওটা আমাদের শেয়ার করেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।